মসজিদে নববীতে এক বদবী এসে পেশাব করেছে মসজিদে নববীর মধ্যে, মসজিদের ভেতরে পেশাব করতেছে রসুলের সামনে। সাহাবায়ে কেরামদের চোখ মোটা হয়ে গেছে, ভাবখানা এই রসুল পারমিশন দেন আর জম্মের মতো পেশাব করাই দেয়। রাসূলুল্লাহ বললেন, না না, বাধা দিও না, তাহলে সে অসুস্থ হয়ে যেতে পারে, তার সবটা আনলোড হতে দাও। সবটা শেষ হইল, রাসূলুল্লাহ তাকে কাছে ডাকলেন, দেখে বললেন, তুমি যে কামটা করলা, তুমি কি জানো এটা কি? কয় না, তা জানি না। তিনি বললেন, এটা হলো মসজিদ, আমরা এখানে আল্লাহর সেজদা দেই। তোমার যখন এই কাজের দরকার হবে তখন বাইরে গিয়ে করবা। তোমাদের উপাসনালয় আছে না? কয় যে আছে। তো সেইখানে যদি এই কাম কেউ করে তাহলে তোমার কেমন লাগবে? এই কাজটা কখনো করবা না। লোকটি বলল, আমি তো শুনেছিলাম আপনি বাদশাহ, তা আমি এখন বুঝলাম আপনি বাদশাহ না। বাদশাহ হইলে যে কাম আমি করছি এতে তো আমার কল্লা এতক্ষণ গড়াগড়ি যাইতো। আপনি তো বাদশাহ না, আপনি অবশ্যই অবশ্যই আল্লাহর নবী, কোনো সন্দেহ নাই আমার মনের মধ্যে। এই ছিল রসুলের ব্যবহার। মসজিদে নববীতে এক বদবী এসে পেশাব করেছে মসজিদে নববীর মধ্যে, মসজিদের ভেতরে পেশাব করতেছে রসুলের সামনে। সাহাবায়ে কেরামদের চোখ মোটা হয়ে গেছে, ভাবখানা এই রসুল পারমিশন দেন আর জম্মের মতো পেশাব করাই দেয়। রাসূলুল্লাহ বললেন, না না, বাধা দিও না, তাহলে সে অসুস্থ হয়ে যেতে পারে, তার সবটা আনলোড হতে দাও। সবটা শেষ হইল, রাসূলুল্লাহ তাকে কাছে ডাকলেন, দেখে বললেন, তুমি যে কামটা করলা, তুমি কি জানো এটা কি? কয় না, তা জানি না। তিনি বললেন, এটা হলো মসজিদ, আমরা এখানে আল্লাহর সেজদা দেই। তোমার যখন এই কাজের দরকার হবে তখন বাইরে গিয়ে করবা। তোমাদের উপাসনালয় আছে না? কয় যে আছে। তো সেইখানে যদি এই কাম কেউ করে তাহলে তোমার কেমন লাগবে? এই কাজটা কখনো করবা না। লোকটি বলল, আমি তো শুনেছিলাম আপনি বাদশাহ, তা আমি এখন বুঝলাম আপনি বাদশাহ না। বাদশাহ হইলে যে কাম আমি করছি এতে তো আমার কল্লা এতক্ষণ গড়াগড়ি যাইতো। আপনি তো বাদশাহ না, আপনি অবশ্যই অবশ্যই আল্লাহর নবী, কোনো সন্দেহ নাই আমার মনের মধ্যে। এই ছিল রসুলের ব্যবহার।